যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড লেটলি হলেও ঈদ মোবারক। ফাইনালি ঈদের 5-6 দিন পরে হলো আমার ব্লগ আমি আপলোড দেওয়া স্টার্ট করলাম। ঈদের কয়েকটা দিন ছুটিতে তো ফুল ফ্যামিলির সাথে কাটাতেই হয়, তো সেই উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি গ্রামে। এবার ছুটিতে গ্রামে যাওয়ার সময় খুব আরামে গিয়েছি। যাওয়ার সময় একদম আমার বাসা থেকে গ্রাম পর্যন্ত উবারে গিয়েছি। আর এবার দেখলাম ঈদের 2 দিন আগে পর্যন্ত মানে ঢাকা শহর একদম ফ্রি, কোনো যানজট নাই। এত আরামে গিয়েছি, আমার মনে হয় না এর আগে কোনো সময় আমি এত আরামে গিয়েছি, এত রাস্তাঘাট ফাঁকা ছিল। এখন যে রাস্তাটা দেখছেন এটা ঢাকা মাওয়া হাইওয়ে রোড। রাস্তাটা খুবই সুন্দর আর খুবই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, খুব আরামে গিয়েছে। তো আমাদের যেতে খুব বেশি টাইম লাগেনি, অলমোস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমরা গ্রামে চলে গিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমি ভিডিওটা করছি। আমরা যখন পৌঁছাই একদম মেঘ করে আকাশ কালো হয়ে গিয়েছিল, আর বলতে বলতেই বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি আমাদেরকে সানন্দে ওয়েলকাম করলো বলাই যায়। বৃষ্টি উপভোগ করছিলাম, আর সেদিন আমরা সবাই রোজা ছিলাম, যেহেতু এটা জিলহজ মাস, সবার রোজা থাকা একটা নফল এবাদতের মতোই। তো আমরা বাসার সবাই রোজা রেখেছিলাম। তো রান্নাবাড়ার কোনো আয়োজন তেমন একটা করেনি, শুধু ইফতারের একটা আয়োজন করছিল, আর আমরা সবাই বৃষ্টি উপভোগ করছিলাম। টিনের চালের বৃষ্টির সাউন্ড কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন তো। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমরা গ্রামে গিয়েছিলাম 26 তারিখ। আমাদের যেতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তারপর সন্ধ্যার মধ্যে আমরা সবাই মিলে ইফতার করতে বসেছিলাম। আর গ্রামে সবার সাথে বসে এই মুড়ি মাখাটা যে কি মজা লাগে, আমার কাছে মনে হয় যে কখনো যদি এরকম হয় যে আমরা এইভাবে এই সময়টা কাটাতে পারছি না, তখন খুবই মিস করবো আসলে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। সকালবেলা ঘুমই ভেঙেছে বৃষ্টির এরকম সাউন্ডে। তো এরকম বৃষ্টি পড়া দেখে আমি তো আর নিজেকে রেসিস্ট করতে পারিনি, কতক্ষণ বৃষ্টি উপভোগ করলাম আর ভিডিও করলাম। এটা হচ্ছে ঈদের আগের দিনের কথা বলছি। সব ছেলেরা তারপর হাটে গেল গরু কিনতে, আর আমার শ্বশুর বাড়িতে সবাই ঈদের আগের দিনই গরু কিনে। বিকালের আগে আমাদের গরু কেনা শেষ। এই যে আমাদের গরু, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়িতে অনেক ধরনের ফলের গাছ আছে, কিন্তু তার মধ্যে আম গাছের আমগুলি সবচেয়ে বেশি মজা, আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। এখানে তো বালতি ভরে আম রাখা হয়েছে, কারণ সারাদিনই গাছ থেকে আম পড়তে থাকে টুপটাপ টুপটাপ করে, এখানে বালতিতে করে জমা করে রাখা হয় পরে খাওয়ার জন্য। আর এইদিকে দেখেন সন্ধ্যার ইফতারের আয়োজন চলছে, কারণ সেদিন আরাফার রোজা ছিল, ঈদের আগের দিনের কথা বলছি। তো চাচিমা এখানে সব আয়োজন করছে, একদিকে বড়া ভাজছে, একদিকে পেঁয়াজু আলুর চপ সব কিছু করছে। যেহেতু বাসায় তখন প্রায় 15-20 জন মানুষের মতো, সবাই আমরা রোজা রেখেছি, সবাই সেদিন একসাথে ইফতার করব। আমি অনেকবারই আমার ভিডিওতে বলেছি গ্রামে এখন মাত্র আমার মেজো চাচিমাই থাকে, ছোট চাচিমাও আলাদা বাসা নিয়ে চলে গেছে রংপুরে। তারা একসাথেই থাকতো, কিন্তু এখন দেশে মেজো চাচিমাই থাকে। তো তার বাসায় গেলে আমি এত করে বলি যে দেন কিছু করি, হেল্প করি হেল্প করি, কিন্তু সে আমাকে কিছুই করতে দেয় না। তো আপনারা তো দেখলেন ইফতারটা আয়োজন করা হয়েছিল এভাবে এত কিছু করে, সব কিছু আমরা মুড়ি মাখিয়ে আমরা খেলাম। আর রাতের জন্য চাচিমা রান্না করেছিল অনেক কিছু। তার মধ্যে হচ্ছে আইল মাছের মাথা ভাঙা রান্না করেছিল, সাথে ছিল গরম ভাত, আর এটা হচ্ছে রুই মাছ রান্না করেছিল একদম ক্ষেত থেকে উঠানো ডাঁটা আর আলু দিয়ে। ডাঁটাটা এত মজা ছিল, আর আমার এই ডাঁটা তরকারি খুবই পছন্দ, তো এর জন্যই চাচিমা আরও রান্না করেছে। আর এটা একটা শাক রান্না করেছিল। সবগুলো আইটেমই খুবই মজা ছিল। গ্রামে যাওয়ার পরে না এত খাওয়া হয়, মানে 2 দিন খেলেই আমি ওজন আমার মনে হয় ডাবল হয়ে যায়। এটা আগের দিনের একটা কচু রান্না ছিল। আর এই দেখেন ডালের কালারটা কি সুন্দর। আমি না হাজার রান্না করলেও এরকম কালার কেন জানি আসে না। আসলে প্রত্যেকটা মানুষের হাতের রান্না এক এক ধরনের হয়ে থাকে, তাই না? সেদিনও ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ছিল। এরকম মেঘলা ওয়েদার থাকলে খেয়ে দিয়ে সব কিছু করেই শান্তি লাগে, কিন্তু খুব বেশি গরম পড়লে না একদম ভালো লাগে না কোনো কিছু করে। গত বছরের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার শ্বশুরবাড়িতে ভোর রাত থেকে শুরু হয় রান্নাবাড়া, কারণ আমাদের বাড়ির পাশে যে মসজিদ সেখানে আমরা খিচুড়ি, সেমাই, খুরমা খেজুর দিয়ে থাকি, তো সেটার একটা বিশাল প্রস্তুতি চলে। আর এইটার জন্য রাত্রে 3-4 বাজে উঠতে হয়, কারণ অনেক মানুষের রান্না তো দিতে হয় এই জন্য। তো চাচিমা এদিকে সব নিজের হাতে করছিল, আর আগে তো সব কিছু প্রিপারেশন করে রেখেছিলই, আর আমি একটু হাতে হাতে করছিলাম। সাথে আমার ছোট চাচিও ছিল, আমার শাশুড়িও ছিল।
আমি জানি না কয়টা ফ্যামিলিতে এরকম ভোর 3টা-4টা বাজে উঠে রান্নাবাড়া করা হয় জাস্ট বিকজ মসজিদে খাবার দেওয়ার জন্য, কিন্তু এটা আমার ফ্যামিলিতে হয় আর আমি এটা এনজয়ও করি অনেক, আমার ভালো লাগে এটা। তারপর সবাই মসজিদে গেল ঈদের নামাজ পড়তে, নামাজ শেষে সামাই টামাই খেয়ে এখানে সবাই গরু কাটতে বসে গেছে। আলহামদুলিল্লাহ গরু জবাইও হয়ে গেছে। এবার গরু জবাইটা খুব ভালোভাবে হয়েছে, আমার খুব খারাপ লেগেছে। আর এখানে যারা যারা দেখছেন মাংস কাটছে এটা কিন্তু আমার বাড়ির সবাই রিলেটিভরা, মানে বাপ চাচা ভাগনা ভাস্তা সবাই মিলে এখানে গরু কাটে, এখানে কিন্তু বাইরের কোনো কষাই নেই। রান্নাবাড়া শুরু হয়ে গেছে এখানে। কিছু মাংস কাটার পরে কিছু অংশ বাড়িতে দিয়ে দেয় সেটা রান্না করার জন্য, কারণ কোরবানির মাংস যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই তো আনন্দ, এটাই আসলে আনন্দ। আর অ্যাজ ইউজুয়াল চাচিমা এখানে রান্না বসিয়ে দিয়েছে, পুকুর পাড়ের রান্নাঘরে বসে মাটির চুলায় একদম 15 কেজি মাংস এক বড় পাতিলে বসিয়ে দিয়েছে। তারপর রান্না হওয়ার পরে একদম কষা মাংস আমরা সবাই খেতে বসে গেছি। এখানে মাংসটা খুবই মজা হয়েছিল, কুরবানির মাংস খেতে মজাই লাগে। তারপর এখানে দেখছেন যে ছোট ছোট ভাগ ভাগ করে রেখেছি, এটা আসলে যারা সুবিধাবঞ্চিত মানুষ বাড়ির আশেপাশে থেকে সবাই নিতে আসে তাদের জন্য এই অংশটা রাখা। এটাও তারা নিজেরা, আমার চাচারা যারা আছেন তারা এটা নিজের হাতেই বন্টন করে। এটা হচ্ছে ঈদের পরের দিনের সকালবেলা। আমরা এবার ঈদের পরের দিনই চলে এসেছি, তার জন্য সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিব। চাচিমা খুব বেশি আয়োজন করতে পারেনি, তারপরও দেখেন বউয়া রান্না করেছে, 2-3 পদের ভর্তা ছিল, ডিম ভাজি ছিল, কয়েক পদের আচার ছিল। এটা খুব মজা করে খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমার ঈদের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।